আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছে? যারা 100 দিনে কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ, 59 লক্ষে টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব। 100 দিনের কথা বলে, করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই। কাজটার নাম কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি। 50 দিন কাজ আপনি পাবেনই এবং প্রয়োজন হলে আপনি 60 দিনেরও কাজ পাবেন। এবার যদি আপনাদের জিজ্ঞেস করি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন মা বোনেরা? টাকা বেড়েছে। কৃষক ভাতা পাচ্ছেন 10,000 টাকা। জয় জোহার পেনশন পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, সংখ্যালঘু ঐক্যশ্রী পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, সবুজ সাইকেল পাচ্ছেন, স্মার্টফোন ক্লাস 12 পায়। কেউ না কেউ কিছু না কিছু তো পায়, প্রায় 99% লোক। আর এবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাদের, মোদিবাবু বলছেন আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। দিয়েছে বিনা পয়সায় গ্যাস? গ্যাস দিয়েছে না গ্যাস বেলুন দিয়েছে? তাহলে এত বড় মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে কি করে? আবার বলছে বিদ্যুতের দাম বিল লাগে না, আমি বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছচ্ছি। দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এই করে মোদি বিজেপি কে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে। যদি মোদি আসে, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজোড়া দেখে রাখুন, হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে। আপনারা কি চান এবারে মোদি জিতুক দিল্লিতে? যদি না চান তাহলে বলতে হবে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো দীর্ঘদিনের পরিচিত, এই গ্রামের ছেলে, তাকে ভোট দিয়ে জেতান। পরে আপনাদের নাম্বারটা বলে দেবে, জেতান ভালো করে। আর পুরুলিয়া আপনারা জানেন আজ নয়, আমি বরাবর আসি। আমার মতো এত মনে হয় কেউ আসেনি। পুরুলিয়া এতটা উন্নত
আমি নিজে বান্দুয়াংয়ে আমার মনে আছে অযোধ্যা পাহাড়ে রাত জেগে ঘুরেছিলাম যে কি কি করা যায় আর কি করে এখান থেকে অশান্তি দূর করা যায়। এত সস্তা নয়। তাই বলবো